নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। তার জন্য আমি পটল নিয়েছি 250 গ্রাম, আলু মাঝারি সাইজের দুটো, চিংড়ি নিয়েছি 150 গ্রাম, টক দই 2 চামচ, কাজু ও পোস্তটাকে আমি পেস্ট করে 2 চামচ হয়েছে, আর আদা রসুনের পেস্ট নিয়েছি বড় চামচের 1 চামচ, আর পেঁয়াজ বড় সাইজের একটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, টমেটোটাও এক ডুমডুম করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, ধনে পাতা কুচি, আর নারকেল দুধ আমি নিয়েছি হাফ বাটি। আপনারা এখানে নারকেলের পেস্টও ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটল কাঁচা থাকলে পটল চিংড়ির ভালো টেস্ট হয় না। পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিয়ে কড়াতে আবারও কিছুটা তেল দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা নরম না হয়ে আসে। এই পটল চিংড়ি বানানোর জন্য আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। সেখানে হাফ চামচ হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর পেঁয়াজ ও টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একে একে ওর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাগুলোকে ওর মধ্যে মিশিয়ে নেব। মশলাগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আর মশলাগুলো আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ও মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি ফেটিয়ে রাখা টক দইটা ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার আমার টক দইটা খুব ভালোভাবে মিশে গেছে। তারপর ভেজে রাখা পটল ও আলুটা ওর মধ্যে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে চিংড়িগুলোকেও দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই রকম রেসিপি আরও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কিছু ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, জলটা আমার খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আলু ও পটলটাকে সেদ্ধ করে নেব। এবার পটল চিংড়িটা আমার প্রায় হয়েই এসেছে। তারপর আমি ওর মধ্যে পোস্ত, কাজু বাদামের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম সেটাই ওর মধ্যে দিয়ে দেব, আর হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। তাতে পটল চিংড়ির স্বাদটা খুব ভালো আসবে। আর 2 মিনিটের মতো ফুটিয়েও নেব। তারপর ওপর থেকে কুচনো ধনে পাতা ও হাফ চামচের মতো গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নামানোর ঠিক আগে ছোটো চামচে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি পটল চিংড়িটা একটা বোলের মধ্যে সার্ভ করব। আর এই পটল চিংড়ির সাথে দুপুরবেলা সোনামুগের ডাল ও ঝুরি আলু ভাজা একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, আমার পটল চিংড়িটা ঠিক কেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।